আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি নাটোরের বনলতা সেন। লিখেছেন কবি জীবনানন্দ দাশ। এটি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে একটি। কবিতার নাম বনলতা সেন। হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণের, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখতার যেন শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তার অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এখন আমরা এই কবিতার ভাবার্থ বা এই কবিতা থেকে আমরা কি বুঝতে পারলাম সেটা নিয়ে পর্যালোচনা করব। ঠিক আছে? তো বেসিক্যালি এই কবিতাটা হচ্ছে জনপ্রিয়তম বাংলা কবিতাগুলোর মধ্যে অন্যতম। কবিতাটির রচয়িতা বিংশ শতাব্দীর আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশ। বনলতা সেন প্রধানত রোমান্টিক গীতিকবিতা এবং কবি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা হিসেবে সমাদৃত। বুঝতে পেরেছ? রচনা প্রকাশের ইতিহাস। বনলতা সেন কবিতাটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। 1935 খ্রিস্টাব্দে ডিসেম্বরে প্রকাশিত কবিতার পৌষ 1342 সংখ্যার মাধ্যমে বনলতা সেন সর্বপ্রথম পাঠকের হাতে এসে পৌঁছায়। কবি জীবনানন্দ দাশ বাংলা 1349 এবং ইংরেজি ডিসেম্বর 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত তার বনলতা সেন নামক তৃতীয় কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত করেন। কবিতা ভবন কর্তৃক প্রকাশিত 1 পয়সায় একটি গ্রন্থমালার অন্তর্ভুক্ত হিসেবে প্রকাশক ছিলেন জীবনানন্দ দাশ নিজেই। 16 পৃষ্ঠার প্রথম সংস্করণে কবিতা ছিল মোট 12টি। প্রথম সংস্করণে প্রচ্ছদ করেছিলেন শম্ভু সাহা। পরবর্তীকালে জীবনানন্দ দাশ 1944-এ প্রকাশিত তার চতুর্থ কাব্য মহাপৃথিবীতে উক্ত বনলতা সেন কাব্যগ্রন্থের সকল কবিতায় অন্তর্ভুক্ত করেন। অতএব মহাপৃথিবী কাব্যগ্রন্থের প্রথম কবিতাই ছিল বনলতা সেন। কবির জীবদ্দশায় বাংলা শ্রাবণ 1359, ইংরেজি 1952 খ্রিস্টাব্দে কলকাতার সিগনেট প্রেস থেকে বনলতা সেন কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয়। 49 পৃষ্ঠার বর্ধিত কলবরে প্রকাশিত সংস্করণের আগের 12টি কবিতার সাথে আরও 18টি কবিতার যোগ করে মোট 30টি কবিতা প্রকাশিত হয়। এই সংস্করণের প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায় ও
মূল্য ছিল 2 টাকা। সিগনেট সংস্করণের প্রকাশক ছিলেন দিলীপ কুমার গুপ্ত। পরবর্তীতে 1954 খ্রিস্টাব্দের মে মাসে প্রকাশিত জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা কবিতাটি সংকলিত হয়। এছাড়া আবু সঈদ আইয়ুব এবং হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় যৌথ সম্পাদনায় 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত আধুনিক বাংলা কবিতা শীর্ষক গ্রন্থে কবিতাটি সংকলিত হয়। কলকাতার জাতীয় গ্রন্থাগারে সুরক্ষিত পাণ্ডুলিপি সমূহের 1934 খ্রিস্টাব্দ চিহ্নিত 8 নং খাতায় এই কবিতাটি আছে। তাই পাণ্ডুলিপির হিসাবে 1934 খ্রিস্টাব্দে কবিতাটি লিখিত হয়েছিল বলে প্রতীয়মান হয়। কবিতাটি প্রকাশের সময় সিটি কলেজের টিউটরের চাকরি হারিয়ে বেকার জীবনানন্দ দাশ সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় কলকাতায় দিনপাত করছিলেন। এই ঘটনার মাত্র কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। স্ত্রীর সাথে বনিবনা হবে না কোনোদিন তা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছিল। কবিতাটির সঠিক পাঠ নিয়ে প্রশ্ন আছে, কেননা ভিন্ন ভিন্ন সংকলনে ভিন্ন ভিন্ন পাঠ পাওয়া যায়। যদিও সেসবের পার্থক্য ব্যাপক কিছু নয়, তবে ভূমেন্দ্রনাথ গুহ সম্পাদিত পাণ্ডুলিপির কবিতা শীর্ষক গ্রন্থের পাঠটি নির্ভরযোগ্য বলে বিবেচনা করা হয়। শিরোনাম: আপাতদৃষ্টিতে বনলতা সেন একটি প্রেমের কবিতা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বনলতা সেন নামী কোনো এক রমণীর স্মৃতি রোমাঞ্চ। শুরু থেকেই পাঠকের কৌতূহল, বনলতা সেন কি বাস্তবের কোনো নারী, নাকি সম্পূর্ণ কল্পিত একটি কাব্যচরিত্র। এই কবিতার 3টি স্তবকের প্রতিটির শেষ চরণের বনলতা সেনের নামের এক নারীর উল্লেখ রয়েছে। প্রথম স্তবকের শেষ চরণ ছিল আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দ্বিতীয় স্তবকের শেষ চরণ পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এবং তৃতীয় স্তবকের শেষ চরণ থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন ছাড়াও জীবনানন্দ দাশের কাব্যে বেশ কিছু নারী চরিত্রের উপস্থিতি আছে, যেমন শ্যামলী, সুরঞ্জনা, সুচেতনা, সরোজনী, শেফালিকা বোস, সুজাতা ও অমিতা সেন। তবে 1932 খ্রিস্টাব্দে লিখিত এবং প্রায় অর্ধ শতাব্দীকাল অন্তরালবাসী কারুবাসনা নামক উপন্যাসের প্রথম বনলতা সেন নামটি পাওয়া যায়। অধিকন্ত হাজার বছর ধরে খেলা করে একটি পুরনো কবিতা এবং বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি শীর্ষক আরও 3টি বইয়ে এই নামটি রয়েছে। কারুবাসনা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1986 খ্রিস্টাব্দে, কবির মৃত্যুর বহুকাল পর। এর ভাষাভঙ্গিতে অনগুণ্ঠিত আত্মযৌবনিকতা সেকালের পাঠক মনে বিশেষ কৌতূহলের উদ্রেক করেছিল। বনলতা সেন রক্তমাংসের কোনো মানুষ, না নিছকই কল্পিত কোনো কবিতাশ্রিত নারী? এ প্রশ্নটি অবসিত না হলেও রহস্যের কিনারা হয়েছে কিছুদিন আগে, মাত্র 2007 খ্রিস্টাব্দে। তো আজকের কবিতা পাঠ এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।